কিও বাংলাদেশি কপ্তান শান্ত 3-0 নি সিরিজ জিতবা। এটা দেখছো নি? এটা দিয়া দৌড়ে দৌড়ে মারবো তোরা মাঠের ভিতরে ফালাইয়া দিস। আমরা টিমও বলে অভিজ্ঞ প্লেয়ার নাই, আর তারা সব অভিজ্ঞ সম্পূর্ণ ভালো ভালো প্লেয়ার লইয়া খেলতেছে। তার লেগে বলে আমরা 3-0 হারাইয়া T20 কাপ লইয়া যাইব। 11-15 জনের যে স্কট আছে, এখানে যে 11 কি দুর্দর্শ 11 হইব, একটু চিন্তা করছো নি শান্ত ভাই? মাথার মধ্যে গিলু আসেনি, ব্রেন আসেনি? ব্রেন দিয়া চিন্তা করেননি? চিন্তা করলে এমন কথা কইলেন না হইলে আপনারা। আমরা হইতে পারে দেখেন, এখন আমরা ভারতের এমন প্লেয়ার, এমন একটা বেঞ্চ স্ট্রেংথ তৈরি হয়ে রইছে, 5টা টিম বানাইলো, এটার লগে আপনারা পারতেন না। এ জায়গার তো খালি 2টা টিম নিয়ে বানাইছে। টেস্টে যতজন খেলছে এর থেকে একটা প্লেয়ারও নাই। এছাড়া আরো অনেকজনের রেস্ট দেওয়া হয়েছে, তারপরেও কি দুর্দর্শ 15 জন একটা স্কোয়াড ঘোষণা করছে, মানতে লাগবো। কিন্তু তার 11 জন যদি সিলেক্ট কইরা নেই প্রথম T20 লাইকিয়া, কি অবস্থা হইব? এটা দিয়া ফিটবো, এটা দিয়া সেটা দৌড়ে দৌড়ে দেখবেন নি 11 জন কেমন হয়। IPL এর এবার রানার আপ যে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, ওপেনিং জুটি কেমন বিস্ফোটক শুরুয়াত দিত মনে আসেনি? ট্রেভিস হেড কি ছক্কা ছয় মারতো, বাপরে বাপ। তার লগে আরেকটা গেড়ে আসলাম ডার, যুবরাজের শিষ্য কে অভিষেক শর্মা, বাপরে বাপ, শুধু এক ফুলা। যদিও লম্বা টম্বাই অনেক, কিন্তু বয়সও তো ছোট, কি ছক্কা মারতো দেখতেন নি? আর জিম্বাবুর লগে সেঞ্চুরি মাইরিল। এই ফুলা যে ছক্কা মাইরে উঠলে কিতা করে? এমনি তো ওপেনিং কম, 15 জনের মধ্যে ওপেনিং আছে একজন, তো অভিষেক শর্মা তো ম্যাচ দিয়ে খেলবো। আমার লাইগা 1 নম্বরে কে আছে? অভিষেক শর্মা। 2 নম্বরে তো কোনো ওপেনিং নাই, যে ওপেনিং আছে তারা টেস্ট খেলছে, আর ঋতুরাজ খেলতেছে ইরানি ট্রফি। তো এখন ওপেনার ছাড়া যে 14 আছে, 14 থেকে ওপেনিংয়ে 2 নম্বরে নামার সম্ভাবনা আমার মনে হয় থাকবো সঞ্জু স্যামসনেরই। সে উইকেট কিপিং ব্যাটসম্যান হিসাবে সেই খেলবো। আবার গৌতম গম্ভীরের কথা কোন জানা, দেখছেনই তো ইয়োর মধ্যে কি অবস্থা করছে। সুনীল নারায়ণ রে দিয়া সেটা ওপেনিং করাইয়া কি শুরুয়াত আনছে। আবার এমন আউট অফ দ্য বক্স চিন্তা করতেও পারে। আমার মনে আউট অফ দি বক্স চিন্তা না করলে 2 নম্বরে কে হইব? 2 নম্বরে সঞ্জু স্যামসন হইব। তারপরে 3 নম্বরে হাইব দুনিয়ার সব থেকে বর্তমান সময়ের T20 বেস্ট ব্যাটসম্যান, 360 ডিগ্রি দেখবেন, পিছিয়ে দিয়ে মাইরা দিব, বামে দিয়ে মাইরা দিব, সামনে দিয়ে মাইরা দিব, এইভাবে পিছিয়ে মেরে দিব, সব জায়গাতে মেরে দিব সে। এটা মিস্টার 360 ভারতের সূর্যা কুমার, ওয়ান অ্যান্ড অনলি সূর্যা কুমার, সাথে আবার ক্যাপ্টেন। তাহলে দেখেন প্রথমে গেরা অভিষেক কি ছক্কা মারবো, সঞ্জু তো দেখছিনি, সঞ্জু কত ছক্কা মারে। তারপরে সূর্যা কুমার মাঠে চারোদিকে রান বের করবে। তারপরে 4 নম্বরে আমার মনে হয় তারে হার্দিক পান্ডিয়া। আর হার্দিক পান্ডিয়া কি করতে পারে ব্যাটে বলে, ওয়ার্ল্ড কাপে তো তা দেখছিনি। যে সময় বড় বড় হিটের দরকার হিট দিয়ে খেলতে পারে, আবার এখন যদিও আগে এটা পারতো না, এখন ক্রিজে থাইমেও খেলতে পারে। আর বোলিংয়ে তো এটা কইতাম আপনারা বাসায় মাশাল্লাহ, এই খেলা খেলে লাস্টে 10 রান 8 রান 9 রান লাগলো, বড় বড় ব্যাটসম্যান নিতে পারে না এই রান। তাহলে 4ও হয়েছে। 5 নম্বরে আমরা গন্ডার, আমরা উত্তর পূর্বাঞ্চলের রিয়ান পরাগ, ছোট্ট একটু কি ছক্কা মারে। আবার কেদার যাদবের মতো বা মালিঙ্গা কাটিং তো স্লো বলো করে। তাহলে
অলরাউন্ডার হিসাবে ধরে নিতে পারেন। স্পিনের দরকার পড়লে স্পিনও করতে পারবো, আবার ব্যাটিংও দুর্দশ ব্যাটিং। 5ও গেল। তারপরে 6 নম্বরও তো আর বাকি আর কেডা, আমরা একমাত্র আছি দুনিয়ার সব থেকে বেস্ট ফিনিশার লিমিটেড ওভারের রিঙ্কু সিং। যারা ওয়ার্ল্ড কাপে না খেলা নেই আমার কিন্তু খুব রাগ উঠছে, প্রত্যেক দিন আমি তার লেগে কিন্তু পোস্ট করতাম। রিঙ্কু সিংরে না খেলানি তো কল্পনাই করেন জানা কি ফিনিশ দেয় বাপরে বাপ। 1 বলে 6 রাখলেও ফিনিশ দেয়, 1 বলে 1 লাগলেও ফিনিশ দেয়, 1 বলে 2 লাগলেও ফিনিশ দেয়। তাহলে 6 নম্বরে রিঙ্কু সিং। 6টা ব্যাটসম্যান দেখছেন নাকি তা বাপরে বাপ। বাংলাদেশি বোলাররা কই যাইব কোন? প্রথমে অভিষেক ছক্কা মারিন না, সঞ্জু স্যামসন মারতে পারে, ধৈর্য খেলতারে 3 সুরিয়া, চারিদিকে মাঠের রান বের করবো। 4-এ আইব আমরা হার্দিক, যদিও পাওয়ার হিটার হিসাবে পরিচিত কিন্তু ওখানে ধৈর্য খেলতে পারে। আমরা 5 আইব কেডা? 5 আইব রিয়ান পারাক, বড় বড় ছক্কা মারবো। 6 রিঙ্কু সিং গ্রেট ফিনিশার। 6টা ব্যাটসম্যান গেল আমার, আর বাকি আছে 5 জন। যদি আইব আমার মনে হয় শিবম দুবেরি, কিন্তু আমার ইচ্ছা আসলে নীতিশ রেড্ডিরে সুযোগটা দেওয়ার। মনে হয় না প্রথম দিকে সুযোগ দিব, শিবম দুবেরি খেলাইব। বড় এক পালোয়ান ব্যাটা ক্রিস গেলের মতন একদম সহজে ছক্কা মেরে দেয়, আবার ইচ্ছা করলে 1-2বার পেসও ডালতে পারবো, মিডিয়াম পেস। 8 নম্বরে মনে হয় ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার হিসাবে খেলাইব। যে কখন খুশি তারে 10 লগে বল করাইতে পারে, সার্কেলও বল করাইতে পারে, মিডলও বল করতে পারে, আবার ভালো উপযোগী ব্যাটসম্যানও কিন্তু লেফট হ্যান্ডার, প্রয়োজনে রানও বের করতে পারবো। দেখেন 8 অব্দি ব্যাটসম্যানই কিন্তু বলও করতে পারে, কিন্তু 4 জন দেন পেস করাইতে পারবো আপনার। আর এই শিবম দুবেরে, হার্দিক পান্ডিয়ার, আবার স্পিন চাইলে রিয়ান পারাগরা করাইতে পারবো, আর ইয়েরও করাইতে পারবো ওয়াশিংটন সুন্দরকে। 9 নম্বরে রবি বিষ্ণুই, আপনি কি বল করে, কি লেগ স্পিন, আর গুগলি তো পড়তেই পারে না, আর ছেলেটার জান আছে, জান দিয়ে খেলে, আমার এই জিনিসটা ভালো লাগে। খেলে দেন 2টা স্পিনার হইল, আর একটা তো অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার রিয়ান পারাক, একটা পেস অলরাউন্ডার শিবম দুবে, আবার আছে হার্দিক পান্ডিয়া। আর 2টা জায়গা স্লট খালি আছে। 2টা জায়গা আমার মনে হয় আইপিএলের এইবার সবচেয়ে বড় ফাইন রাউন্ডার যারা বলার কে আসলো, ময়ঙ্ক যাদব। আমরা পেস অ্যাটাকের অনেক সবচেয়ে বড় হাতিয়ার হইব। ক্রমাগত 150 উপরে বল করতে পারে। 4 ম্যাচ খেললা, যদিও 4র্থ ম্যাচে তো বলই করতে পারছে না। প্রথম 2টাই কিন্তু 3 উইকেট নিয়ে এসে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সেনশনাল বলার আইতাছে, কি অবস্থা হইব বাংলাদেশিরা। বাংলাদেশি ওপেনার জানি তর করে কাঁপতেছে হন তার। তাহলে 10 হইব আমরা ময়ঙ্ক যাদব, আর 11 দেখছিনি তো ওয়ার্ল্ড কাপে কেমন বল করে হরদীপ সিং। তাহলে তো 11 দেখেন কি 11 হয়েছে, বাপরে বাপ। 8 অব্দি ব্যাটসম্যান, আবার বলারও দেখেন, বলারও আবার ওই জায়গায় 7 জন বল করতে পারে। 7 জন কেডা দেখেন। 11 নম্বরতে যদি আই আমরা হরদীপ সিং 1 নম্বর দিয়ে আইব, ময়ঙ্ক যাদব 3 আইব, রবি বিষ্ণু 4 আইব, ওয়াশিংটন সুন্দর 5 আইব, শিবম দুবে 6 আইব, হার্দিক, আর 7 আইব রিয়ান পারাক। বাপরে 7 জন বলার, 7 জন বলার, 8 জন ব্যাটসম্যান, কি তাগড়া টিম তৈরি করছে। আর বাংলাদেশিরা কয় শান্ত গীতা কয় 3-0 সিরিজ জিতব। এমন মায়ের দিব রে, দিনও তারা দেখবি তো ভাগ্যটা বালা খেলাড়ি রাত্রে, তাহলে দিনও তারা দেখাই লইলে ওখানে যে তারা আকাশ আছে ডাবল দেখবি। মায়ের যে সময় উঠব, অভিষেক শর্মা তোর বলার তারা কুদ্রা পরে গেলে জল চাইব। আর বল করতে যে সময় বাউন্সার ছাড়বো আমরা ময়ঙ্ক যাদব, ব্যাটসম্যান ডোরের ছুটি দেখবে পিচ চাইরা বাগছে। 3-0 সিরিজ জিতার স্বপ্ন ছাইরা আগে দেখ কোন রকম নিয়ে কম্পিটিশন দিতে পারস। সিরিজ ম্যাচ জিতবি নিয়ে চিন্তা কর, সিরিজ জিততে আইসস। আচ্ছা, আমি যে 11 সাজাইছি বন্ধুরা, কি মনে হয় 5 T20 6 তারিখের কেমন হইবনি, না কিছু পরিবর্তন হইতে পারে? আপনারা যদি মনে করেন কিছুটা পরিবর্তন হইব, তাহলে আমারা জানাইতে পারেন। 6 তারিখে হিডই হইব আমার মনে হয়, 9 তারিখও হিডই হইব। কোনো কারণে যদি সিরিজ জিততে জায়গা 6 আর 9 যেটা হইব জিতুমই,
তাহলে মনে 12 লেগে কিছুটা পরিবর্তন করতে পারে, বাকিরা চান্স দিতে পারে। বাকিরা চান্স দেওয়ার মধ্যে নীতিশ রেড্ডি, আর 3 বছর পরে ভারতীয় দলে আবার কামব্যাক করতেছে কেডা, বরুণ চক্রবর্তী, আমরা মিক্সড স্পিনার। এবার IPL দেখছেন নি, সেকেন্ড হাইস্ট উইকেট টিকার আছে, 21টা উইকেট পাইছে, সেরও চান্স দিব। আর আছে আমরা নীতিশ রানা, 3টা প্লেয়ারের সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে বাকি। তবে আমার মতে যে 11 জন কুইছি খুব দুর্দর্শ, যদি শুভম দুবের জায়গাতে আমি চাই নীতিশ রেড্ডিরে দেখতাম। এই টিমরে হারানি বাংলাদেশের পক্ষে আরও ভারতে কোনোদিন সম্ভব না। যদি বাংলাদেশ 3-0 সিরিজ জিততে যায়, আমার এই তালুর মধ্যে যত বাল দেখতেছেন সব বাল ছাটাই করে দেব, ছাটাই করে পূজার মধ্যে ছাটাই করে করুন। ঠিক আছে নি বন্ধুরা? ঠিক আছে।